অনেক বছর পরে আমি নিউ লাল্লিগনায় খেলা দেখতে আসলাম। আজকে আমার সম্পূর্ণ ব্লগ থাকতেছে নিউ লাল্লিগনা বাগাইছড়ির যে আজকে ফাইনালি খেলা চলতেছে। ফাইনালি খেলা নিয়ে হচ্ছে আজকে আমার ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে একদম আজকে এত দর্শক হয়ে গেছে বলার মতো না। খেলা দেখতে যাচ্ছি, আমার অবাক লাগছে একটা বিষয়। পুরো ছাদের উপরে অনেক মানুষ, তারপরে এখানে টিনের চাল দেখতে পাচ্ছেন, টিনের চালের উপরেও অনেক মানুষ দর্শক হয়ে গেছে। জুজু পাতুরুতুরু, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একদম এবারে হচ্ছে আমার তৃতীয়বারের মতো হচ্ছে বাগাইছড়িতে আসা। বাগাইছড়িতে এসে আমার মন বসতেছে না, তো হঠাৎ শুনলাম যে আজকে একটা কনসার্ট আয়োজন করা হয়েছে, তারপর ফাইনাল খেলা আয়োজন করা হয়েছে। তো ওখানে দেরি না করে আমি একদম দ্রুত চলে গেলাম। কিন্তু কোন দল খেলা করছে আমি নিজেও জানি না, মানে এত দেরি হয়ে গেছে। আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, কাজের ব্যস্ততার কারণে আসলে প্রথম থেকে আমি খেলায় অংশগ্রহণ করতে পারি নাই। একদম শেষ পর্যায়ে আমি যখন অংশগ্রহণ করছি তখন অনেক মজা লাগছে। মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে দর্শকরা এত উল্লাস করছে বলার মতো না। বাঘাইছড়ি উপজেলার আমার প্রান্তীয় বন্ধুদের জন্য, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি আপনাদের সবার ভালোবাসা অবশ্যই পাবো। আমার এই ভিডিওটা যখনই দেখবেন তখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার মোবাইলের আসলে মোবাইলটা তেমন ভালো না, যার কারণে হচ্ছে আমি ভিডিওগুলো ভালো করে দিতে পারি নাই। যতটুকু পারি চেষ্টা করছি আসলে। তো পুরো খেলাটা দেখাতে পারি নাই, এত দর্শক ছিল বলার মতো না। খেলাটা আমি পুরা দেখাইতে পারি নাই। আমি যে সাইডে ছিলাম ওই সাইডে একদম বলটা খুবই কমই আছে, অপর সাইডে হচ্ছে বেশিরভাগ বলটা যায়। আমার সাইডে যে গোলকিপার ছিলেন ওনারা কিন্তু একদম জিতে গেছে। শুধু ওইটাই বলতে পারি, কিন্তু কোন দল ওইটাই জিজ্ঞেস করি নাই। তাড়াহুড়া করে আমি খেলা দেখতে পুরা অনেকক্ষণ ছিলাম। এরপরে হচ্ছে পুরো ভিডিও না করে তারপরে লাইভের মাধ্যমে আপনাদের একটু শেয়ার করেছি। আমার লাইভে দেখছেন আপনারা অনেকে হয়তো খারাপ কমেন্ট করছেন। তো যারা খারাপ কমেন্ট করছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা যাই কাজ করুন না কেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকবে এবং ভালোবাসা থাকবে। বরাবরের মতোই আমার একদম বাগাইছড়ি উপজেলার বন্ধুদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা থাকবে। আমার অনেক অনেক ভালো লাগে। বাগাইছড়ি উপজেলা কিন্তু আমার অনেক প্রিয়, কারণ সব সময় যাওয়া হয় না। বাগাইছড়ি উপজেলাতে কিন্তু বেশ অনেক বড় এরিয়া। আমার হচ্ছে ওখানে তেমন কোনো বন্ধুবান্ধব নাই, যার কারণে হচ্ছে এদিক ওদিক কোথাও ঘোরাঘুরি হয় না। যতটুকু সময় পাইছি আজকে একটু সময় দিছি, চেষ্টা করছি আসলে আমার প্রিয় মানুষদের এলাকায় গিয়ে আমি একটু ঘোরাঘুরি করতে চেষ্টা করছি। অনেক ভালো লাগছে। আবার যদি কখনো সময় পাই, যদি সময় হয় এরকম বা কোনো কাজে যদি এখানে আসি, তাহলে আবারও আমার প্রিয় বন্ধুবান্ধবদের এলাকায় একটু ঘুরবো। তখন হয়তো অনেক প্রিয়জনের সাথে হয়তো দেখা হতে পারে। এখন হয়তো আমার কোনো বন্ধুবান্ধব নাই, তখন দেখা যাবে যে হয়তো এই ভিডিওটা দেখার পরে হচ্ছে অনেক বন্ধুদের সাথে আমার পরিচয় হতে পারে। তখন একটা ভালো সম্পর্ক হতে পারে। হয়তো এর ফলে অনেক বন্ধুবান্ধব নিয়ে হয়তো ঘোরাঘুরি করব। তখন হয়তো আরও বন্ধুবান্ধব থাকলে তো ভোলার মতো না আসলে। বন্ধুবান্ধব থাকলে ঘুরতে সব জায়গায়, খাইতে সব জায়গায় কিন্তু আসলে ভালো লাগে। এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার প্রাণপ্রিয় এলাকার বাগাইছড়ি উপজেলার বন্ধুবান্ধবদের অনেক দেখতে পাচ্ছেন। এখানে যারা আজকে অনেক পরিশ্রম করছে, অনেক পরিশ্রম করার পরে হচ্ছে আজকে পুরস্কার নেওয়ার জন্য মাঠে বসে আসে। তো ভাইদেরকে একটু দেখাচ্ছি আমি। আজকের দুই টিমকে আমি দেখাবো। এখানে একটা টিম দেখতে পাচ্ছেন, আর আরেকটু পরে আমি দেখাবো আরেকটা টিম। এখানে প্রিয় ভাইদেরকে দেখতে পাচ্ছেন। প্রিয় ভাইদের একটু আবার হিল ডান্স একাডেমির মধ্যে একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম ভাইদেরকে। আপনারা হয়তো আমার পেজটাকে অনেকে লক্ষ্য করছেন, আমার হিল ডান্স একাডেমি পেজে হয়তো অনেকে ফলোয়ার্স আছেন। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা অবশ্যই বেশি বেশি করে আমার এই পেজটাকে বেশি করে সাপোর্ট করবেন, এটাই কামনা করি। আপনাদের ভালোবাসা যদি আমি সব সময় পাই, তাহলে কিন্তু আমার সব
কাজ করতে কিন্তু আমার একেবারে আরও উৎসাহিত হব আমি। আমিও চেষ্টা করি আসলে আপনাদের নতুন কিছু বা নতুনভাবে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি আমি। জানি না কতটুকু আপনাদের বিনোদন দিতে পারি। তো আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে বা কোনো কিছু বা নতুন কিছু দেখানোর জন্য। ধরেন আজকে আমি যেভাবে চলে আসলাম, আমি হঠাৎ করে যখন বাগাইছড়িতে চলে আসি, এরপরে আমি বাগাইছড়ি 2 রাত ছিলাম। 2 রাত থাকার পরে হচ্ছে আজকে যখন হঠাৎ শুনলাম যে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে বা খেলাধুলার ফাইনাল খেলা চলবে আজকে, যার কারণে হচ্ছে আমি দেরি না করে চলে গেলাম। তো আমিও চেষ্টা করি আমার কষ্টের কথা বাদ দিয়ে আমার কষ্ট হলেও সবসময় চেষ্টা করি নতুন কিছু দেখানোর জন্য পেজের মাধ্যমে। যারা সমতলের বন্ধুরা আমার ভিডিও যারা দেখেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। কারণ আমি আমাদের পাহাড়ে যতগুলো মানে অনুষ্ঠান হয় এগুলোর চেষ্টা করি আপনাদের সমতলের বন্ধুদের জন্য দেখানোর জন্য। ভিডিও করার সময় ভিডিও করতে পারি, কিন্তু ভিডিও করার পরে যখন আমি যে ভয়েস দেব, এই ভয়েস দেওয়ার সময় আমি কি বলবো খুঁজে পাই না আসলে। হ্যাঁ, মানে কি কথা বলবো, আমার এই ধরনের কথাবার্তাগুলো আসলে চলে আসে না। তো এখানে দেখতে পাচ্ছেন দুলাভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমার একটা আত্মীয়র সাথে দেখা হয়ে গেল। তো অনেকক্ষণ একটু ভিডিও করার পাশাপাশি একটু কথা বলার পরে হচ্ছে বেশ ভালোই লাগলো। তারপর আমাকে ওনাদের বাসায় যেতে বললো, তো বলছি আমি কালকে যেহেতু চলে যাব, হয়তো যাবো না, আবার যদি পরের বার যদি আবারও আসি তাহলে ওইদিকে আমি একটু ঘুরতে যাব। আমাদের এখানে অনেক আত্মীয়র সাথে দেখা হলো, বড় ভাইয়ের